বাসায় খাওয়ার জন্য একটা চকলেট কেক বানিয়েছিলাম, আর সেটার ডেকোরেশনই আজকে শেয়ার করব। 2টা স্লাইস করে আমি কেকটা কেটে নিয়েছিলাম, আর সুগার সিরাপের জন্য সামান্য একটু ডার্ক চকলেট, চিনি এবং হালকা কুসুম গরম পানি করে আমি ওটা মেল্ট করে নিয়েছিলাম, এতে টেস্টটা ভালো আসে। তো সুন্দর মতো আমি সুগার সিরাপটা দিয়ে নিয়েছি। তারপর কেকের ক্রিমটা চারদিকে স্লাইসের উপরে ছড়িয়ে দেব। আর কেকের ক্রিমটাতে আমি মালয়েশিয়ান কোকো পাউডার যেটা থাকে ওটা হচ্ছে আমি ক্রিমের সঙ্গে সুন্দর মতো মেল্ট করে নিয়েছিলাম, আর এখানে একটু ভারী করে গানাশ করে নিয়েছিলাম। গানাশটা দিলে খুবই টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিয়েছিলাম হোয়াইট চকলেট আর গ্রেট করে নেওয়া। তারপর লাস্ট লেয়ারটা দিয়ে আমি সুন্দর মতো বাকি যে সুগার সিরাপটা আছে সেটা ভালোভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে সুন্দর মতো আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব কেকটাতে চতুর সাইড দিয়ে। আমার খুব ভালোভাবে ফিনিশিং না দিলেও হবে কেকটাতে, কারণ আমি কেকের উপরে একটা ভারী গানাশ ইউজ করব, যার কারণে পারফেক্টভাবে যদি আমি কেকের ফিনিশিংটা নাও দিই তারপরেও চলবে। আর এটা সবাই করে, কেকে যখন আপনি ভারী কোনো গানাশ ইউজ করবেন আপনার খুব একটা ফিনিশিংয়ের প্রয়োজন নাই। আর আমি তো বাসায় খাওয়ার জন্যই চকলেট কেকটা তৈরি করেছি, তো এর জন্য আমাকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। তো আমি ভারী যে গানাশটা তৈরি করে রেখেছিলাম ওইটা কেকের উপরে ভালোভাবে ছড়িয়ে দিব। দেওয়ার পরে একটু কেকটাকে উপরে ধরে সুন্দর মতো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে স্প্রেড করে দিব, না হলে ভালোভাবে কেকটা যে কেকের যে চকলেটটা আছে গানাশটা আছে ওটা ভালো চারদিকে স্প্রেড হবে না। তো আমি একটু ড্রপ টাইপের করতে চাচ্ছিলাম, এই কারণে হচ্ছে বাকি যে অল্প একটু গানাশ ছিল ওইটা আমি চামচ দিয়ে সাইড দিয়ে ড্রপের মতো করে করে একটু ডিজাইন করে দিব। তারপর এই তো আমার মোটামুটি ডান হয়ে গেল। তারপর ডেকোরেশনের জন্য আমি একটা নজেলে, এটা হচ্ছে 60 নজেল, এই নজেলটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে, ডিজাইনটা খুব ভালো আসে। যেহেতু বাসায় খাওয়ার জন্য এই জন্য আমি খুব সিম্পলভাবে ডেকোরেশন করেছি। আর কেক যত সিম্পলভাবে ডেকোরেশন করা যায় কেক তত বেশি সুন্দর লাগে দেখতে। আর খুব বেশি হাবিজাবি ডেকোরেশন করতে গেলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। তারপর এখানে আমি গোল্ডেন কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম। এই তো এভাবে আমার সুন্দর সুইট কেকটা ডেকোরেশন শেষ করলাম।